ডিজিটালাইজেশনের সাথে বাড়ছে কিউআর কোডের ব্যবহার। শপিং মল থেকে শুরু করে ব্যাংকিং লেনদেনেও ব্যবহার হচ্ছে এই মাধ্যম। সময়ের বিবর্তনে এই মাধ্যম জনপ্রিয় হলেও বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। যত্রতত্র কিউআর কোডের ব্যবহারে গ্রাহক অনেক সময়ই প্রতারণার শিকার হচ্ছেন। স্ট্যাটিস্টার ২০২৪ সালের এক জরিপ অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় ২.২ বিলিয়ন মানুষ প্রতি মাসে কোনো না কোনোভাবে কিউআর কোড স্ক্যান করেন। অনেক সময়ই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ক্ষতিকারক ওয়েবসাইটে নিয়ে ব্যক্তিগত এবং ব্যাংকিং তথ্য চুরি করে হ্যাকাররা। আসল ওয়েবসাইটের মতো দেখালেও আসলে এটি হ্যাকারের ফাঁদ। কিউআর কোডের মাধ্যমে এই হামলাকে বলা হয় কুইশিং। বিশেষজ্ঞরা বলছেন, স্ক্যান করার আগে নিশ্চিত হতে হবে কিউআর কোডটি কোথা থেকে এসেছে। সরকারি বা বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া যে কোনো কিউআর কোড স্ক্যান না করার পরামর্শ তাদের। এখন এই কিউআর কোডটা আপনি কোথায় স্ক্যান করছেন সেটা ইম্পর্টেন্ট। অনেক পাবলিক প্লেসে হয়তো বলা আছে যে আচ্ছা, স্টুডেন্টদের ক্ষেত্রে যদি বলি, এখানে আপনি স্ক্যান করেন, আপনি অ্যাপ্লাই করেন, স্কলারশিপের ব্যবস্থা আছে। আমি জাস্ট স্ক্যান করলাম, করে আমার পার্সোনাল ইনফরমেশন দিলাম। ইট মে বি আমার ডেট অফ বার্থ, আমার এনআইডি ইনফরমেশন, যেগুলো আসলেই কনফিডেন্সিয়াল ইনফরমেশন, কিন্তু আমরা এটা ট্রিট করি না। তো এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনি দেখেন আপনার পার্সোনাল ইনফরমেশন সে পেয়ে যাচ্ছে বা আইডি পাসওয়ার্ড দিচ্ছেন। সো সিমিলারলি বলা হচ্ছে যে এখানে পে করার জন্য আমি পেমেন্টে গেলাম, কিন্তু আমি অন্য আরেকটা পেমেন্ট সাইটে যেয়ে আমি আমার ব্যাংকের ইনফরমেশন বা ইনফরমেশন দিলাম। তো এইভাবে জিনিসগুলো হতে পারে। তো এখন তার মানে আমাকে আসলে সোর্সটা দেখতে হবে, যে সোর্সটা আমি কোথা থেকে আমি স্ক্যান করছি। এখন যারা ফিশিং অ্যাটাক করে, সিম্পলি হতে পারে যে একটা অথেন্টিক একটা হয়তো বিকাশ বলেন বা অন্য যে কারো কিছু একটা লোগো টোগো দিয়ে দেওয়া আছে, আমি শুধু ওই কিউআর কোডের উপরে আমার কিউআর কোডটা প্রিন্ট করে সামহাও লাগিয়ে দিলাম। তো তখন আপনি কিন্তু ভুল কিউআর কোডটা আপনি স্ক্যান করলেন। সবার হাতে হাতে স্মার্টফোন। আজকাল স্মার্টফোনে কিউআর কোড করলেই বোঝা যায় যে এটা ডেস্টিনেশনটা কোথায়, ওটা সবসময় দেখে নেবেন। মার্চেন্ট পয়েন্টে প্রচুর ফ্রড হয়, বিশেষ করে যে সমস্ত দেখবেন প্রচুর মলস, প্রচুর ছোট ছোট স্টোরস আছে, প্রচুর অ্যাক্টিভিটিজ, ওখানে দেখবেন যে একটা কিউআর কোড পাশে আরেকটা কিউআর কোড। দের ইজ এ লেভেল অফ কনফিউশন। অথেন্টিক পেমেন্ট সলিউশন ছাড়া কোনো জায়গায় আপনি কিউআর কোড অ্যাকচুয়ালি শেয়ার করবেন না। ট্রাস্টেড সোর্স থেকে কিছু না পাবেন সেই সমস্ত জায়গায় কখনো ক্লিক করবেন না। এসব প্রতারণা থেকে বাঁচার উপায়: অজানা কিউআর কোড স্ক্যান না করা, কিউআর কোডে কোনো ব্যক্তিগত তথ্য না দেওয়া, পেমেন্ট করার আগে ভালো করে যাচাই করা, ফেক বা পরিবর্তিত কিউআর কোডে সাবধানতা অবলম্বন করা, ওয়েবসাইট লিংক ভালো করে যাচাই করা, ফোনে অ্যান্টিভাইরাস বা নিরাপত্তা অ্যাপ ব্যবহার করা, ব্যাংকিং অ্যাপ বা ইউপিআই অ্যাপে সতর্কতা মেনে চলা। সাইবার সিকিউরিটি কোম্পানি ক্যাসপারস্কির তথ্য মতে ২০২৩ সালে বিশ্বব্যাপী প্রায় ৩৬ মিলিয়ন মানুষ কিউআর কোড স্ক্যাম বা স্কিমিংয়ের শিকার হয়েছেন। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।